সেই প্রতারক মেয়ে যে তোমার হাজবেন্ড থেকে আমার সাথে তুমি প্রেম খেলায় লিপ্ত ছিলা? আজ তোমার জন্য আজকে এই ছেলেটা আজকে মৃত্যু ঝরে পড়েছে। আমি তো বুঝতে পারি না যে ও কিডনি বিক্রি করে আমার জন্য টাকা দিচ্ছে এই চাকরি পাওয়ার জন্য। আমি চাকরি পেয়ে আমি আমি তোমার পায়ে আমি ওরে ভুলে গেছিলাম। আমি অনেক ভুল করছি। আমি প্রতারক। ভাই আছেন? কে ভাই কে? আপনি বাসায় এসে পড়ছেন? ওই বাসায় আপনি হাসপাতালকে খবর দিলাম আপনি বাসায় চলে এসেছেন। কেমনে কেমনে আইলেন? মানে থাক থাক থাক, থাক, আপনি এমনি অসুস্থ একটু ওই বাসায় রাখেন। এইগুলি আবার কি রানতে গেছেন? যাই হোক রাখেন। ভাই এখন হইলো আপনি আমার যে উপকারটা করছেন ভাই, আমার নিজের বাপের চেয়ে বেশি উপকার করছেন। কারণ আপনার কারণে আমার ওয়াইফ নতুন জীবন ফিরে পাইছে। যে আপনি যে কিডনিটা দান করছেন, এরকম মানুষ এখনো যে আছে ভাই, এই প্রথম আপনারই পাইলাম। না ভাই, আমি আপনার উপকার কতটুকু করছি জানি না, কিন্তু আপনার দ্বারা আমার অনেকটা উপকার হবো। যদি আমার টাকাটা দেন, আমি ওই টাকাটা আমার বউয়ের লাগবো, আমার বউয়ের মেডিকেলে ভর্তি করানোর জন্য টাকাটা লাগবে। কি কোন আপনার জন্য আমি আপনার খোঁজ নিয়ে বাসায় এসে পড়ছি, আর আপনি আমার লোকে দেখা না করে চলে আসছেন। চলে আসছি, অনেকে থাকার পরিস্থিতি আমার মানে আমার হাসপাতালে থাকতে মন চাইতেছিল না। যদি আমার বউ জানতে পারে এরকম কিছু, তাহলে ও মনে করেন যে মানে খুব মাইন্ড করবো। সেই জন্য আমি চলে আসছি, যাতে কেউ না বুঝতে পারে যে আমি কিডনি দান করছি। আমি শুধু কিডনিটা দান করছি একমাত্র। আপনি কিছু টাকা দিবেন, ওই টাকাটা আমার বউরে মনে করেন যে খুব কাজে লাগবে। আপনার এই উপকারটুকুই। আপনি টাকা নিয়ে কোনো টেনশন করেন না, আপনি একটু সুস্থ হন। আর এরকম মানুষ এখনো আছে, এই প্রথম ভাই আপনারই দেখলাম। বিকালবেলা আমার অফিসে আসেন, আপনার টাকা আমি রেডি করে রাখছি, আপনার চেক দিয়ে দিব, আমি লগে যাই আপনার টাকাটা উঠাই দিব। সত্যি ভাই আপনি আমার বড় উপকার করছেন। আপনার কারণে আমার ওয়াইফ নতুন জীবন ফিরা পাইছে ভাই। ঠিক আছে ভাই, আপনি অফিসে আসেন, হালকা সুস্থ হন। যে আপনার জন্য কিছু আনছি না, খাওয়া দাওয়া করে আপনি লেট করেন না ভাই। আপনার টাকাটা আমি বসেন, আপনার ভাবি হয়তো বাসায় নাই, আসুক। না না অল্প কিছু খাওয়া দাওয়া করে পরে যান। আমার আবার হাসপাতালে যাইতে হবে, ওইখানে আপনি তো জানেন আমার কত ঝামেলা। আপনি থাকেন। আমি কোন টাইমে যাবো? আপনি 2টার দিকে আসেন অফিসে। আচ্ছা ঠিক আছে, যান। 2টা কিন্তু এসে পড়ে না? হ্যাঁ ভাই, আমি যাবো, আমার টাকাটা দরকার, আমি যাবো। আপনার জন্য আমি চেক রেডি রাখছি। আচ্ছা ভাই, ঠিক আছে। কিছু খাওয়া দাওয়া করে গেলেন না না ভাই এখন না, আপনি এমনি অসুস্থ, আপনি থাকেন, শুয়ে থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ চাকরি করতে হয়েছে ভালো মতন। সবটাই সুন্দর হয়েছে। আল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়েছে। তুমি আইসো? টাকাটা জমা দিছিলা হসপিটালে? হ্যাঁ দিছি। চাকরিটা তোমার হয়েছে তো? হ্যাঁ চাকরিটা হয়েছে। আমি আজকে অনেক খুশি। আর তোমাকে যে আমি টিগুলো ধন্যবাদ দিব, তুমি আমার স্বপ্নটা পূরণ করছো। এখন আমি অনেক টাকা ইনকাম করবো, সুন্দর হয়ে চলবো, আমাদের সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা গাড়ি হবে, সুন্দর একটা সংসার হবে। ঠিকই বলছো তুমি। আমিও চাই তুমি অনেক সুন্দর চাকরি করে জীবনটাকে পরিবর্তন করো। অবশ্যই। আচ্ছা এই এই আজকে খুশির দিনে একটু গরু মাংস মনে করি। গরু মাংস মনে করবা? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি গরু মাংস মনে করো। তোমার তো খুব আজকে পছন্দ। আমি অনেক মানে অনেক ক্ষুধা লাগছে, আজকে অনেকগুলো খাবো, তুমি গরু মাংস মনে করবা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বসো, আমি সুন্দর করে গরু মাংস রান্না করি, তারপর তোমার দুপুরে গরু মাংস খাবার দিব। হ্যাঁ, থ্যাংক ইউ আমার স্বপ্নটা পূরণ করার জন্য। তুমি বসো, হ্যাঁ আমি রান্না করি।
শিরা করতেছে। আল্লাহ, মনে হয় আমার জীবন বাইরে যাইতেছে। কি রে, উফ, এটা কি এত ব্যথা করতেছে? হ্যাঁ, আমি পরে খাবো না, আগে তুমি খাও। তোমার রান্না তো মাশাআল্লাহ খুব মজা। না না, তুমি খাও। মজা তো হইতেই হবে। পেটটা বুড়া খাও। না, তুমি খাও। আস্তে 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 আস্তে। আরে আস্তে আস্তে তো খাইতে হয় না, এত পাগল হলে কি হয় নাকি? খাবার কি গেছে গা? হ্যাঁ, আস্তে না, আস্তে খাও। আমি বসছি, খাও। সব ঠিক আছে, ঠিক আছে? না, সব ঠিক খাইতে হয়েছি। তোমার লাগলে খিদে লাগছে? তা তুমি তো বলছিলে তোমার অনেক ক্ষুধা লাগছে। দেখো না, আমি তাড়াতাড়ি করে রান্না করছি। তাই? এখন পেটটা ভরে খাও। কি হয়েছে? তুমি খাইতে চাই কি করবো? এখানে হাত দিচ্ছ। খাই নাও। তোমার জন্য রান্না করছি। না না না, আমি মানে না। না না করো না হুম। একটু। মজা হয়েছে আমার রান্না সত্যি অনেক মজা হয়েছে। তুমি তো জানো আমি তোমার রান্না ছাড়া খাইনি। বুঝতে পারছি। বাচ্চু রসগোল্লা খান নাকি 1 টাকা চাও। তাহলে শোনো, তুমি যে শোনো, আমি এই যে এগুলো ধুয়ে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ফ্রেশ করে তাড়াতাড়ি আসো, তোমার কথা আছে। তুমি পানি খায় নিও। চাউল, একটা কথা ছিল, চলো না আজকে আমরা দুজন কোথাও ঘুরতে যাই। কিন্তু আমার তো অনেক পেশেন্ট আছে, আমার অপারেশন আছে, এগুলো রেখে আমি কিভাবে যাবো? পেশেন্ট তো সব সময় থাকে, পেশেন্ট বাদেও তো একটু সময় নিজের করে নিতে হয়। চলো না আমরা আজকে একটু ঘুরতে যাই। এমন করো কেন? কিন্তু সব কিছুর তো একটা নির্দিষ্ট সময় আছে। আমি এই পেশেন্ট, এই অপারেশন, এগুলো সব রেখে আমি তোমার সাথে কিভাবে যাবো? সব কিছু দেখে শেষ করি, তারপর না তোমার সাথে যাবো। আরে বাবা, তুমি বুঝতেছো না, আমি তো গুলা পেশেন্ট দেখে আমি কিভাবে তোমার সাথে যাবো? আরেকদিন নয় যাবো। আর দায়িত্ব হইব না, আমি যেদিন বলি সেদিনই তোমার সময় হয় না। যাও, তোমার যাদের মন থেকে তারা যাও, আমি আর কথা বলবো না। কই যাইতেছো তুমি? আমার আমার আবার খুব খারাপ লাগতেছে। আমি হসপিটালে যাচ্ছি। আমার করে খাবার দিয়ে যাইতে। এই যে তোমরা সারাক্ষণ খাবো আর খাবো, খাবো থাকে এত উপায় নাই। হ্যাঁ, আমার করে সারাক্ষণ শুয়ে দেয় বল নিয়া। খাওন দিয়ে দাও, খাওন দিয়ে দাও। আমি যে সারাটা দিন কাজ করে আই, একটা আমার খবর নাই না তুমি খাইছ নাকি, তুমি কি করতেছ, রুম ভাড়া কেমনে কি করতেছ, কেন নাকি না এমনি হয়ে দেয়। আল্লাহ খাওন দিয়ে দাও, খাওন দিয়ে দাও। নষ্ট করো না করি, আমার ধান খবর বলে গাইছে। এটা তুমি কি করতেছো? আমি আজকে অসুস্থ, আমি উঠতে পারতাছি না। আমি তোমার কাছে খাউন চাইলাম দেখে তুমি এত বড় কথা বলতে পারলা আমারে? তুই মরতে পারস না? হ্যাঁ, তুই আমার নামে দাম পোস্ট করে না, কত মানুষ মরে, তোর মরণ নাই। আল্লাহ তোর মরণ লাগছে না, আর তোমার খালি খাউন 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 তোর চেষ্টা। তাই আমি হসপিটালে, ঠিক আছে, তোমার ছেলেরা তো বেড়ে খাই আর না খেতে থাকে। আমার কথাটা শুনলো না। আল্লাহ, কাল লেগে কি করলাম? আজকে আমি উঠতে পারি না। আমি কিসের জন্য উঠতে পারি না, কিসের জন্য কাজে যেতে পারি না, সেটা আমি জানি, ও তো আর জানে না। একমাত্র ওর লেগেই তো আমি আজকে আমার এই অবস্থা। আপনারা খাবার চাইলাম দেখে এত কিছু হইলে গেল। আল্লাহ, তুমি আমার নিয়ে যাও। এই কথা শোনার আগে আমার মরণ হইল রাখে।
আমি কেন বললাম না? আমার আর বাইসে থাকতে ইচ্ছা হয় না। আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, তুমি কি দেহ না? তুমি আমার নিয়ে যাও, আমি আর এই দুনিয়ায় বাইসে থাকতে চাই না, চাই না। বাবা, ডাক্তার, নার্স, এই নার্স কোথায়? নার্স, ইমিডিয়েট অপারেশন দিতে হবে। ইমিডিয়েট অপারেশন দিতে হবে। ঠিক আছে না? এই শাওন, তোমাকে আমি বলছি না আমাকে নিয়ে ঘুরতে যাবা? আরে বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই পেশেন্টের জন্যই তোমার সাথে তখন আমি বের হতে পারি নাই। আমি এত কিছু বুঝি না, এখন তুমি আমার সাথে যাবা, চলো। কি এমন হয়েছে হ্যাঁ? তুমি এই রোগীর জন্য আমাকে নিয়ে ঘুরতে যাও না কেন? তুমি কি জানো এই লোকটা তার ওয়াইফের জন্য কতটা স্যাক্রিফাইস করেছে? তার নিজের একটা কিডনি বিক্রি করে 5 লাখ টাকা দিয়ে তার ওয়াইফ সে মেডিকেলে ভর্তি করেছে। এসব কি বলছিস? এসব কি সব সত্যি? হ্যাঁ, সব সত্যি। তার অবস্থা এখন খুবই মুমূর্ষ। সিস্টার, রোগীটার এখন কি অবস্থা? মারা গেছে। কি? এই সেই রোগী, যে রোগীটার জন্য আমি তোমার জন্য সবসময় সাথে ঘুরতে যেতে পারিনি। আর সেই রোগীটা মারাই গেছে। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? তুমি কি এই লোকটাকে চিনো? এই লোকটার সাথে কি তোমার কোনো পরিচয় আছে? হ্যাঁ, কি তুমি সেই প্রতারক মেয়ে যে তোমার হাজবেন্ড থেকে আমার সাথে তুমি প্রেম খেলায় লিপ্ত ছিলা? হ্যাঁ? আমি বুঝতে পারি নাই। আজ তোমার জন্য আজকে এই ছেলেটা আছে মৃত্যু ঝরে পড়েছে। আমি তো বুঝতে পারি না যে ও কিডনি বিক্রি করে আমার জন্য টাকা আনছে এই চাকরি পাওয়ার জন্য। আমি চাকরি পেয়ে আমি আমি তোমার ভাই আমি ওরে ভুলে গেছিলাম। আমি অনেক ভুল করছি। আমি প্রতারক। আমার কারণে আমি দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার কারণে আমার হাজবেন্ড আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি ভুল করছি। আমি আমার নিজের স্বার্থের কারণে আমি আমার স্বামীর সাথে অবহেলা করছি, প্রতারণা করছি। আমার ক্ষমা করে দাও। আল্লাহ আমার ক্ষমা করবো না। আকাশ, আকাশ, আকাশ কথা কও। আকাশ কথা কও। আমি আমার মন বুঝতে পারছি। তুমি ফিরাও আমার কাছে। আমার কিছু লাগবো না, আমার ডাক্তারি চাকরি লাগবো না, কিছু লাগবো না। তুমি ফিরাও, আমি বুঝতে পারি না।
আমি বুঝতে পারি নাই।